আবারও স্বাগত আনন্দ টিভি রাতের সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। চীনের উত্তর পূর্বাঞ্চলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল 17 জনের। এ ঘটনায় আহত হন 3 জন। বুধবার দুপুরে চীনের উত্তর পূর্বাঞ্চলের চ্যাংচুং শহরের একটি রেস্তোরাঁয় ঘটে অগ্নিকাণ্ডের এই ঘটনা। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। এবার খেলার সংবাদ। টানা 7 ম্যাচে কোনো গোল হজম না করে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমেছিল আফ্রিকার দেশ তিউনিসিয়া। তবে ব্রাজিল যে ব্রাজিলই সেটা যেন আফ্রিকান দলটিও বুঝে নিল আরও একবার। ফ্রান্সের প্যারিসে মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে 5-1 গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে চমৎকার 2টি গোল করার পাশাপাশি অন্য একটি গোলেও অবদান রাখেন রাফিনিয়া। এছাড়া নেইমার, রিশার্লিসন ও পেদ্রো করেন একটি করে গোল। আবারও দেশের খবর। নিরাপত্তা বিধান এবং সদর ও বেগমগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নোয়াখালীর চৌমুহনী ও মাইজদী শহরকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আনার জন্য উদ্বোধন করা হলো সিসি ক্যামেরার সার্ভার। বুধবার দুপুরে সুধারাম মডেল থানা অডিটোরিয়ামে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। টাঙ্গাইলের ভুয়াপুর যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন 7 গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার দুপুরে যমুনা নদীর পূর্ব পাড়ে 2000 নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবাদি জমি থেকে বালু নিতেছে এবং এই বেড়িবাঁধ রক্ষার্থে এবং গ্রাম রক্ষার্থে আমরা এটার প্রতিবাদের কারণে মানববন্ধন করতেছি। আমাদের আবাদের জমিন সহ তারা ধ্বংস করে ফেলা দিতেছে। আগামী 12 অক্টোবর গাইবান্ধা 5-0 আসনের উপনির্বাচন ও গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অনুষ্ঠানে পুলিশ সুপার তহিদুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন আজ। সারা দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে তারাশে ৭৬,০০০ চারা রোপণের উদ্বোধন ও মিষ্টি বিতরণ করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। বুধবার বিকেল ৫টায় দেশিগ্রাম ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে ফলজ বৃক্ষের চারা রোপণের উদ্বোধন করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণের অনুষ্ঠান। বুধবার বিকেল ৩টায় চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত এমপি। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বুধবার দুপুরে গাজীপুরের ভাওয়াল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল দোয়া, কেক কাটা ও আলোচনা সভা। এই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী কলাপাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার সকাল 10:30টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ র্যালি বের হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো চারাগাছ। বুধবার নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সদর উপজেলার পৌর এলাকার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চারা বিতরণ করা হয়। গাজীপুরে টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার প্রথম প্রহরে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র হারিসুর রহমানের নেতৃত্বে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩টায় উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ। নিচ্ছে আরও একটি বিরতির পর যা থাকছে: ভোলার মেঘনায় কোস্টগার্ডের অভিযানে সিদ্দিক বাহিনীর 10 সক্রিয় ডাকাত গ্রেপ্তার এবং ময়মনসিংহের হালুয়াঘাটে বিদেশি মদসহ 2 মাদক কারবারি আটক।